হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আজকের আমাদের বৃন্দাবনে হচ্ছে থার্ড ডে। কালকে রাধারমন মন্দিরে এত সুন্দর দোল খেলেছি, এত সুন্দর দর্শন করেছি, মানে ভাবতেই পারিনি যে এত সুন্দরভাবে আমাদের দর্শন হবে। মানে একবারেতে একদম রাধারমনজির সামনে। আর তারপরে যা দুর্দান্ত দোল খেলেছি, এত ভিডিওস, এত মানে তুলেছি। লাস্টে দেখছি যে আমার ফোনের মধ্যে ব্যাটারি 1% রয়েছে। সে তো আর কালকে কোনো ভিডিও লাস্টের দিকে আর বানাতেই পারলাম না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার তো করেছি, নিশ্চয়ই তোমরা দেখবে। ভালো লাগছে কি না অবশ্যই জানাবে। আর রাধারমনকে কেমন লাগলো, এত কিউট, এত সুন্দর লাগছিল দেখতে। তো যাকে আজকের আমরা বারসানার দিকে যাচ্ছি, দেখা যাক কোথায় কোথায় যাওয়া হয়। এখন তো বেরোই, চাটা কিছু খাওয়া হয়নি, মাথাটা ধরে যাচ্ছে বাবা। আস্তে আস্তে চলো, নিচে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। কালকে কিন্তু অ্যাকচুয়ালি মজা হয়েছিল আমাদের রাধারমনে। আমরা ঢুকেছি আর একদম সামনে গিয়ে তারপর যে মাকে টেনে টেনে কালকে নিয়ে গেছিলাম। বলো বাতি ভাই, কালকে অ্যাকচুয়ালি মজা হয়েছিল, অনেক রং। আমরা ভাবিনি কালকে এত মজা হয়েছিল। এই তো নাও দেখো, মশলা পাপড়। এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এটা কি? আলু পরাঠা। সকালবেলা আলু পরাঠা কিন্তু মা অর্ডার করেছে। সকাল সকাল পরাঠা, মিক্স পরাঠা, আলু পরাঠা, ভুলি পরাঠা, পনির ভেজ স্যান্ডউইচ। কখনো জেম্মাকে হাসতে দেখি না কিন্তু আমি। আর এই যে ওরা দুজনে পিছনে বহুত সিরিয়াস মানুষ, সিরিয়াস ডিসকাশন চলছে ওদের। আমরা ব্রেকফাস্ট করে এখন রওনা দিয়েছি নন্দগাঁওয়ের দিকে। তো আজকের গোবর্ধনের প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছি, যাচ্ছি হচ্ছে নন্দগাঁও আর বারসানা। আর রাস্তাঘাটগুলো দেখো এত সুন্দর, পুরো মানে একটা গ্রাম্য পরিবেশ। এখন আমরা এসে পৌঁছিয়েছি টের কদম। আর টের কদমটা জানো তো বন্ধুরা, ঠিক ওই জায়গাটা যেখানে আমাদের শ্যামসুন্দর গরু চড়ানোর পরে বন্ধু বান্ধবদের সাথে এসে রেস্ট করতেন। এখানে খুব সুন্দর বলদাও ভাইয়া আর কৃষ্ণ ভগবানের দুটো বিগ্রহ আছে। আর আরেকটা খুব সুন্দর জিনিস দেখলাম, এখানে একটা ইসকন থেকে, মানে জার্মান বা স্কটল্যান্ড ঠিক বুঝতে পারলাম না, ওখান থেকে অনেক ডিভোটিসরা এসে এখানে কীর্তন করছে আর কথা শুনছে। মানে সব থেকে যেটা ভালো লাগলো, কথা শুনছে, ওদের ট্রান্সলেটর নিয়ে এসেছে, ইন্ডিয়ান একজন সাধু বাবাজি আছেন, উনি বলছেন আর ওদের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করছেন। তো যাক গিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড নয় বলে কিছুই করতে পারলাম না। আর টের কদম থেকে বেরিয়ে আরেকটুখানি এগিয়ে এসেছি অশোত্তর শিব মন্দিরে। এই শিব মন্দিরেরও একটা খুব সুন্দর গল্প আছে। সেটা হচ্ছে, যখন আমাদের কানহাইয়া জন্ম নিয়েছিলেন, ভোলে বাবা এসেছিলেন ওনার সাথে দেখা করতে। আর ওনার ওই রুদ্র রূপ দেখে, সেই মানে কানে বিচ্ছু, গলায় সর্প আর ওই বাঘ ছাল টাল, ওই সমস্ত দেখে যশোদা মাইয়া তো কিছুতেই ওনাকে দর্শন করতে দেবেন না। তখন ভোলে বাবার অনেক দুঃখ, আর ওনার ওই চোখের জল দিয়ে এই কুণ্ডটা, অশোত্তর শিব কুণ্ড, এটা নির্মাণ হয়েছে। এটা দর্শন করি, করে এবার এখান থেকেও এগিয়ে যাব। আমরা সোজা যাব হচ্ছে নন্দগাঁও। নন্দগাঁও কি কুঞ্জ গলিয়া, যেখানে আমাদের কানহাইয়া বলদাও ভাইয়া নিজের সখা সখীদের সাথে ঘুরে ঘুরে বেড়াতেন, খেলাধুলো করতেন। আমার কাছে এই জিনিসটা পুরো ড্রিম কাম ট্রু। মানে আমি আপনাদেরকে না, আমার ফিলিংসটা এই ভয়েস ওভারে কিছুতেই বুঝিয়ে উঠতে পারবো না। মানে কি যে আমার একটা ফিলিং হচ্ছে, নন্দ ভবনের সিঁড়িগুলো উঠছি আমরা, আর এত ভিড়, দোল, মানে কি বলবো, চারিদিকে রং রং আর রং, আর তার সাথে মানে লক্ষ লক্ষ লোক। এই মুহূর্তে এখন যেই জায়গাটা খালি দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা খালি না, ওই মন্দিরের ভেতরে কমসে কমও 1 থেকে 2 লক্ষ লোক আছে। তো আজকের আমার ব্যাড লাক, আমি কিছুতেই খুব ভালো করে ভেতরে মন্দিরের দর্শন করতে পারিনি। এই একটা ছোট্ট ফুটেজ পেয়েছি, সেটাও তাতাই ভিড়ের মধ্যে ঢুকে তুলেছে। তো বেরিয়ে আসলাম, দর্শন ভালো করে হলো না, মানে এত কান্না পাচ্ছিল কি বলবো।
এত দূর থেকে আমি যেই সব জিনিসকে দর্শন করার জন্য এসেছি সেটার যদি দর্শন না হয় এর থেকে মানে ব্যাড লাক আর কিছু হতে পারে না। তো আমরা এখন নন্দ ভবনটাকেই চারিদিক দিয়ে ওপর দিয়ে ঘুরে ঘুরে দেখছি। ঠাকুরকে তো দেখতে পেলাম না, অন্তত ওনার ভবন আর ওনার চারিপাশের সারাউন্ডিংস, ওনার গ্রাম এটা একটু দেখি। তবে হাতে সময় আছে, ডেফিনেটলি আমি আবার আসবো এখানে, কেন না দর্শন করে তো আমি ফিরে বাড়ি যাচ্ছি না। বৃন্দাবনে যখন এসেছিলাম মানে আজ থেকে 2 দিন আগেও অবধি রাত্রেবেলা গায়ে কম্বল দিয়ে শুতে হচ্ছিল, এত ঠান্ডা। আর ঠিক 2 দিন পরেই হঠাৎ করেই যে কিভাবে এত অতিরিক্ত গরম পড়ে গেছে। এই দেখছো, এই যে হোলিকে হুরিয়ারে না কি বলে বাবা ওদের ওখানে, সেই সব হুদ্দংবাজি করার জন্যে। আর যতদূর আমার মনে হচ্ছে না এখানে কিন্তু মানে ব্রজবাসী বেশি নেই, সব ম্যাক্সিমাম আউটসাইড থেকে। আর এত দোলের মানে একটা করে দিয়েছে, 90% দেখছি সব রিলস আর ভিডিও বানানোর জন্যই। ভক্তি ভরে কজন দর্শন করতে এসেছে ভেরি ডাউটফুল। যাকে ওসব নিয়ে আমার আলোচনা করার বিষয় না। আমি এসেছি আমার যে দর্শন করার জন্যে, কিন্তু আমার দর্শন আজকে ভালো করে হয়নি। আমি আবার আসবো, ঠাকুরকে বলে যাচ্ছি কানাইয়া আমি আবার আসব, তোমার দর্শন না করে তো আমি এই ব্রজধাম ছেড়ে যাচ্ছি না, এটা ফর শিওর। চলো এবার এখানকার দর্শন শেষ করে নিচে নামি। মানে হাঁটা যাচ্ছে না, এত গরম হয়ে গেছে না, মাটিটাও এত গরম হয়ে গেছে। আর উপরেও মানে এখন প্রায় ওই 1:30-2 এরকম বাজে, মানে পুরো ফুল সুইং হিট আর মানে সানের যে গরম ওটা পাচ্ছি। মাথা খারাপ করে দেবে আমার। আমরা এখন প্রেম সরোবরে এসেছি। আর এখানে রাধা কৃষ্ণর প্রথমবার দেখা হয়েছিল। এত সুন্দর জায়গাটা, এত সুন্দর মানে কি বলবো। এখন মন্দির বন্ধ আছে আর এত এক্সেসিভ গরম আর রোদ্দুর না, কি বলবো। দাঁড়াও আমি বকবক আমাকে না দেখিয়ে তোমাদেরকে জায়গাটা দেখাই, খুব খুব ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে শ্রী সুদামা কুটি প্রেম সরোবর বরসানা। এখন তো বন্ধ আছে মন্দিরটা, পরে খুললে ভালো করে দেখাতে পারবো। গাছটা দেখো কি অদ্ভুত, একটাও পাতা নেই, কিন্তু কি গাছ বা তাও তো বুঝতে পারছি না। তো যাই হোক, দেখতে খুব সুন্দর, পাতা টাতা হলে বেশ এই জায়গাটা ছাওয়া হয়ে থাকবে। ও এখানে একটা যজ্ঞকুণ্ডও আছে। ওইদিকে মনে হচ্ছে গৌশালা আছে, আর এদিকে সব সাধু সন্ন্যাসীদের থাকার মনে হচ্ছে জায়গা। কেউ নেই এখন এখানে। চলো সামনে মন্দিরটার দিকে যাই। এখন মন্দিরটা বন্ধ, এখন দেখাতে পারবো না, তো ঠিক আছে 4টের সময় দেখাবো। চলো তোমাদেরকে আগে প্রেম সরোবরটা দেখিয়ে দিই ততক্ষণে। দেখো এদের চলছে ফটো সেশন। এদের আর রোদও লাগে না, গরমও লাগে না, কিছু লাগে না। হ্যাঁ রে, এবেলা রোদ্দুর গরম কিছু লাগছে না। কি সুন্দর না জায়গাটা। চলো একটু এগিয়ে যাই। কিচ্ছু মাটি দেখা যাচ্ছে না, প্রচন্ড ডিপ এটা। চারিদিকটা অপূর্ব সুন্দর, অপূর্ব। একটা খুব বড় গ্রুপ ব্রজ 84 কোর্স যাত্রা করছিল, ওরা এই মন্দিরে এসেছে। আমরা যখন এখানে এসে পৌঁছাই ওদের ওই সময়টা এখানে ভান্ডারা চলছিল, মানে দুপুরবেলা প্রসাদ পাওয়া। তো আমাদেরকে দেখে সে এত জোরাজোরি, মানে যেই সাধু মহাত্মা যারা ওনাদের সাথে ছিলেন
এত জোড়াজোড়ি যে একটু প্রসাদ পাও একটু প্রসাদ পাও। বসে মা, এই আমাদের পাপ্পা, দিদিভাই এরা সবাই একটু প্রসাদ পেলো। আমি আর মিষ্টি এখনও কিছু খাইনি, সেই সকালে যে আলু পরাঠা ওটা খেয়েছিলাম। পেট একদম মানে ফুললি টাইট, কিছু খাওয়ার মতন পেটে জায়গাই নেই। আমরা এখন সুদামা কুটিতে তো অনেকক্ষণ ধরে বসে রয়েছিলাম, 2 ঘন্টা ধরে। এখানে এত সাধু সন্তদের এত ভালো ব্যবস্থা, মানে অনবরত ভান্ডারা চলছে। আর সেই কখন থেকে ডেকে যাচ্ছে জানেন, আমরা এখানে বসে আছি তো ওদের মনে হচ্ছে যে আমাদের হয়তো খিদে পেয়েছে, জল তেষ্টা পেয়েছে। সে কখন থেকে ডেকেই চলেছে আমাদেরকে, ডেকে ডেকে জোর করে সেই ঘোল, মানে এখানে গৌশালা আছে পেছনে, চলো যাই গৌশালার দিকে দেখাই। ওই গৌশালার সমস্ত দুধ, সেটা দিয়ে দই, মাখন, ঘি, মানে এখানে যে আসছে কেউ না খেয়ে নেই, কেউ না খেয়ে নেই, জোর করে করে ডেকে ডেকে। সে প্রথমে তো খাবো না, লাস্টে এতবার করে ডাকছে। আর কোনো সন্ত মহাত্মা, আসছি একটুখানি গৌশালা থেকে হয়ে আসছি, সে ডাকছে। তো এখন গেলাম, গিয়ে একদম গরম গরম আর পুরো গাঢ় দুধ, তার মধ্যে মিশ্রি, মাওয়া টাওয়া। যেটা হচ্ছে সুদামা কুটিরের গৌশালা। এখানে কতগুলো গরু আছে দেখো। ভাবছি আমি বোধহয় কিছু খাবার এনেছি, কিন্তু আমি তো কিচ্ছু খাবার আনিনি। ওই যে পেছন থেকেও আরেকজন আসছে। এই এতগুলো গরুর এত দুধ, দই, ছানা, মাখন, ঘি, কোনো অভাব নেই এদের এখানে। আর এত সুন্দর ক্ষীরটা বানিয়েছে, পুরো গাঢ় দুধ দিয়ে, তার মধ্যে মাওয়া দিয়েছে, মিশ্রি দিয়েছে, কেসার। ও মাই গড, তো টেস্টি। সে জোর করে ফাইনালি খাইয়েই ছাড়লো। চলো, এখানে মন্দির খুলতে অনেক দেরি আছে এখনো, চলে যাই এখান থেকে। এই প্রেম সরোবরের এইটা হচ্ছে মেন মন্দির, প্রেম বিহারীজি মন্দির। এর ভেতরেও রাধাকৃষ্ণরই মূর্তি আছে। ওনাদের প্রথম দেখা সাক্ষাৎ করার যে লীলাটা, সেইটা এই জায়গাটাতে হয়েছে, সেটারই ওই প্রেম সরোবর। তো যখন আমরা এখানে এসে পৌঁছেছিলাম তখন এখানে মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। এখন প্রায় 4টে বাজে, মন্দির খুলে গেছে। তো এই মন্দিরটা দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওইদিকে সুদামা কুটিতে যে মন্দিরটা আছে ওটা নাকি এখনও আরও মানে দেরি আছে। তো আমাদের আজকের প্ল্যানিংয়ে বরসানা ধামও দর্শন আছে। তো যেতে যেতে যেইটুকু টাইম লাগবে, তারপরে বরসানাতে তো ওই 300 সিঁড়ি উপরে উঠে যেতে হবে, লাইনে দাঁড়াতে হবে। তো এই জন্য আমরা আজকের এখানে এই মন্দির দর্শন করেই বেরিয়ে যাচ্ছি বরসানা থেকে।